মানে শেষ করেছিলেন কি করেন এমন জাদু মন্ত্র দিলেন ভিতরে অসুরত্ব পরিবর্তিত হয়ে কি হয়ে গেল সাধু অসুরত্ব পরিবর্তন করে সাধুত্ব বানিয়ে দিলেন এই সাধুত্ব এইটা মহাপ্রভু করেছে রামাদি অবতারে ক্রোধেন অস্ত্র ধারে অসুরে করিল সংহার এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল চিত্ত শুদ্ধি পড়িল সবার কি সুন্দর শ্লোক দেখেন তো রামাদি যত অবতার নিয়ে এসেছেন সে কি করেছে কচু কাটা করেছে ভক্তকে অপমান করেছে ভগবানকে বিরোধিতা করেছে দেখ বলো বিচার পরে আগে অ্যাকশন बाद में रिएक्शन ঠিক কি না কিন্তু এনে কিন্তু তা করেনি এবে অস্ত্র না ধরিল প্রাণে কাউকে না মারিল কিরে গোরা যান শুয়ে চালিয়ে দিচ্ছে তাই বসে এবে অস্ত্র না ধরিল বলো এবে অস্ত্র না ধরিল প্রাণে কাউকে না মারিল চিত্ত শুদ্ধি করিল সবার কে কে মনে করি আমার চিত্ত অশুদ্ধ এই তারপর মহাপুরুর কাছে যাও দর্শক থেকে পড়ো এনার কাছে গিয়ে পড়ো যে আমার প্রতি আমাদের অহংকারটা জানেন আমাদের যে নাজুক অবস্থা এটা স্বীকারই করতে চাই কিন্তু পাত্র খেলায় করে হাত আসলে কি মনে হয় প্রভু আমার থেকে সূত্র আছে দেখেন তো আমার কাপড় থেকে কুশগুলি কথা এই আমাদের অহংকার এটা আমরা ভিতরে থেকে বলতে পারি না ভগবানের কাছে বৈষ্ণবদের কাছে এই জন্য ভক্তি লাভ হয় অর্জুনের মতো এত বীর ব্যক্তিত্ব তিনি লক্ষ লক্ষ পাবলিকের সামনে মানে যোদ্ধাদের সামনে বলেছেন কি বলেছেন আমার দোষী হয়ে গেছি আমি কে মূর্খ নাম্বার ওয়ান কেউ পারবো আমরা এটা বলতে কোন বৈষ্ণবের কাছে গিয়ে বলতে পারবো পারবো এই পারবো ওই জন্য গানটা বাজছে না হ্যাঁ শুধু একজন বৈষ্ণবের কাছে গিয়ে প্রাইভেটলি বলবো তাই বলতে পারি না অর্জুন কি প্রাইভেটলি বলেছিলেন না পাবলিকলি সবার সাথে এই হলো যদি ভক্ত হবে গীতার জ্ঞানে বুঝতে পারবেন তার লক্ষ্য এর নাম সরলতা আমাদের যা স্থিতি যদি কেউ বলতে পারে কোন বৈষ্ণবের কাছে বুঝতে হবে সরল সরল মানে এই না যে চুপচাপ হয়ে বসলাম উত্তর দক্ষিণ পূর্ব উত্তর কিছুই চিনি না এই না এর নাম সরলতা কথা বলে না মাথা নাড়ায় না এই না বেশি খুব সরল মানে কি নিজের কথা বলে দিচ্ছে বাবু আমার দ্বারা হচ্ছে না একটা হচ্ছে আমি খুব এই দুদিন আগেও আমি করে আসছি এর নাম সরলতা বোঝা গেল সরলতা এই সরলতা মানে কি যদি বলে আমার ঠিক এইটাই করো হ্যাঁ ঠিক আছে আমি ঠিক করছি এর নাম সরলতা না আমি রামায়ণ বলেন বলেন তো আমি না ভাবি তাই খুব প্যাস সরলতা তো অর্জুনের ভিতরে এরকম সরলতা ছিল সেই জন্য তিনি গীতার জ্ঞান বুঝতে পারলেন এবং কৃষ্ণ যখন বলেছিলেন তাই তিনি আচরণ করেছেন এর নাম ভক্তি কৃষ্ণ যা বলেন তা করাই ভক্তি কৃষ্ণ কি বলছেন মারো অর্জুন কত লোককে মেরেছিল এত লোককে মারলো কৃষ্ণ থ্যাংক ইউ আসো তুমি আমার শ্রেষ্ঠ মালার গলা খুলে দিল মানুষকে মার্ডার করলে অবশ্যই ভক্ত যেহেতু সেটা কৃষ্ণের নির্দেশ ছিল সেটা কৃষ্ণ যা বলেছেন তাই করেছেন ওই মানুষ মার্ডার করে সে ভক্ত হয়ে গেছে এখন তোমরা আবার ভেবো না উনি কৃষ্ণ দেবেন আমি তার ভক্ত আমি ওকে বলবো লাগা আগুন কৃষ্ণের পজিশনকে আমরা কপি করতে পারি না নকল করতে পারি না তাহলে প্রথম গেল এই তিনি অসুরকে নয় অসুরত্ব হত্যা করে ভক্তবানে সাধুত্ব দুই নাম্বার নির্বিচারে উপজাত হয়ে ব্রজপ্রেম দান করেছে কোন অবতার আর কৃষ্ণ তো স্বয়ং অবতারও দেননি অবতারিও কোনোদিন দেননি যা মহাপ্রভু দিয়েছে কি দিয়েছেন নির্বিচারে মানে কি পাপী তাপী চন্ডাল ব্রাহ্মণ সাধু অসাধু কোনো বিচার না করার নাম নির্বিচার ইররেসপেক্টিভ অফ পপুলেশন
কোন মানুষের কোন বিচার তিনি করেননি। উপযাচক হয়ে, এমন নয় যে পাপীরা গিয়েছে তারপর দিয়েছে। উপযাচক মানে ভলেন্টিয়ার, ফ্রম হিজ ওন অ্যাকর্ড, ইংলিশে বলে নিজের থেকে স্বেচ্ছায় গিয়ে যেতে গিয়েছে, দিয়েছেন। কি দেন দান করেছেন? সস্তা প্রেম, কৃষ্ণ প্রেম, ব্রজ প্রেম দান করেছেন। যা ব্রজের মতো শুধু কনফাইন্ড ছিল, সীমাবদ্ধ ছিল, তিনি ব্রজের গণ্ডিকে ভেদ করে পাবলিকের কাছে গিয়ে গিয়ে বিতরণ করেছেন। কতটুকু? 100 গ্রাম করে, 100 গ্রাম না, কোন পরিমাপ নেই, जितना चाहो ले लो, ले लो। সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে অপাত্র দান করেছে। সবচেয়ে দামি জিনিস আমরা কাকে দিই? দামি লোক, যে তার গুরুত্ব বোঝে, মূল্য দিতে পারবে, তাকে দেওয়া। ঠিক আছে, এই দেশি গায়ের 5 কিলো ঘি কিনে ছায়ের ভিতরে ঢেলেছে তো, কিন্তু একজন ঢেলেছে, কে? মহাপ্রভু। ব্রজ প্রেম এনে আমাদেরকে দিয়েছেন। আমরা কারা? हम तो रोड में प्रेम करने वाला आदमी। আর আমাদেরকে তিনি দিয়েছেন ব্রজ প্রেম, এই মানে অপাত্রে ঘি ঢালা। এই দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে, যুগের ইতিহাসে, ব্রহ্মাণ্ডের ইতিহাসে, এই জগৎ সৃষ্টির ইতিহাসে কেউ কোনোদিন করেনি। এটা মহাপ্রভু করেছে। 3 নম্বর ব্যাখ্যা আমি দিতে পারছি না, যদি টাইম যাচ্ছে, একটু না দিলেও হয়। পত্র বিচার নাহি, নাহি স্থান স্থান, যেই যাহা পায় তাহা করে প্রেমদান। মনে করে কেউ ঝিমাচ্ছে, ওকে দিয়েছে। He is totally unprepared, unconscious. মহাপ্রভু তাকে ফেরত দিয়ে দিয়েছে। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে বাংলার আর উড়িষ্যার মানুষদের একটা বৈশিষ্ট্য আছে, পূর্বীদের। কি বলতো? কাপড় চাপড় তুলে মাথায় বাঁধে, মানে কাপড় মানে গায়ে পোতায়, একটা গামছা পরে আর একটা গামছা এখানে না। বাংলার মানুষ খুব স্যাঁতসেঁতে গরম, চিটপিট চিটপিট করে। পুরুষরা কি করে? গাছের নিচে গিয়ে জামাটা খুলে এখানে রেখে দেয়। তো এই টাটকা গরমের সময় শ্রীবাস পণ্ডিতের বাড়িতে একটা মুসলমান দর্জি আসছে, মেশিন নিয়ে ঘুরে বেড়ায়, সেলাই করাবে, সেলাই বলেছে। তো শ্রীবাস আমার একটা গামছা ফেটে গেছে, তখন ও গাছের নিচে বসে সেলাইটা করেছে। আর সেই সময় মহাপ্রভু গিয়েছেন, যায়নি তা, সেই সময় মহাপ্রভু গিয়েছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মহাপ্রভু ভাবটা কিরকম কিরকম? শরীরটাকে ভাবে গদগদ, ভাবে গদগদ। পাত্রা পলিথিনের ভিতরে যদি 10 কিলো দুধ বা জল ঢেলে দাও, মুখটা যদি আটকে যায়, তো জলটা কি করে? কখন যে ফেটে পড়ে না, কি করে, এটা ঠিক থাকে। महाप्रभु भीतर की আছে? पानी नहीं, मिल्क नहीं, क्या है? শুদ্ধ প্রেম, ব্রজ প্রেম। নিজেকে ধারণ করতে পারছেন না, কখনো নাচছেন, কখনো গাচ্ছেন, কখনো দোলাদলি করছেন, এই করে 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 চলছেন তিনি। আর হঠাৎ করে ওই মুসলমান হতে দেখছেন, কি রে বাপ, এইরকম তোর কোনদিন দেখিনি। যেমন উঁচু, তেমন চওড়া, তেমন তোর হাসি অধরাম মধুরাম, বদনাম মধুরাম, হাসিরাম মধুরাম, গমনাম মধুরাম, সবকিছু মধুর মধুর। এটা কোনোদিন তিনি দেখেননি। তার মধ্যে মুখ দিয়ে কি বলছেন? হরে কৃষ্ণ। এই দেখেই বিদ্যুৎ চক্রের মতনে মুসলমানের ভিতরে কৃষ্ণ প্রেম ঢুকে গেছে। সে দর্জি তার মেশিন টেশিন জামা সেলাই সবকিছু ফেলে দিয়ে বসে ও নাচছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। একেবারে পত্র বিচার নাই, নাই স্থান অস্থান, যেখানে যে যাহা পায় তা করে প্রেমদান। লুটাইয়া খাইয়া দিয়া ভান্ডার উজাড়ে, আশ্চর্য ভান্ডার প্রেম শতগুণ বাড়ে। প্রচুর পরিমাণ দিচ্ছে, কিন্তু প্রেম কমছে না, বরং বেড়ে যাচ্ছে। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগান, প্রেম বন্যায় ডুবাইল জগতের জন। সজ্জন দুর্জন মানে ভালো মানুষ, খারাপ মানুষ, পঙ্গু
জন জন মানে বাচ্চাদের মধ্যে কনসাসনেস কাজই করছে। অন্ধগণ, এখানে অন্ধ মানে চোখ অন্ধই শুধু না, জ্ঞানান্ধ। সবাইকে তিনি এই প্রেম বর্ণনা দিয়েছেন। যে গৌরাঙ্গের নাম লাই তার মুই প্রেম দয়, তারে মুই যাই বলিহারি। কেউ যদি গৌরাঙ্গ মহাপ্রভুর নাম উচ্চারণ করেছেন, প্রেম হয়ে গেছে। দর্শন করেছেন, প্রেম হয়েছে। মুখের থেকে আওয়াজ শুনেছেন, প্রেম হয়ে গেছে। এইভাবে তিনি প্রেম দিয়েছেন। মহাপ্রভুর সময় কোনো ব্যক্তি নাম জপ করে নেচে গেয়ে চার নিয়ম পালন করে কৃষ্ণ প্রেম পেতে হয়নি। মহাপ্রভু যতদিন ছিলেন তিনি নিজের থেকে কোন প্রকার তার কোয়ালিফিকেশন ছাড়া প্রেম দিয়ে দিয়েছেন। কিন্তু তিনি কখনো কখনো আচরণ করেছেন। মহাপ্রভু কিরকম আচরণ করেছেন? গঙ্গা থেকে এসে তুলসী মাটিকে জল দিতে, পরিক্রমা করতে। এই যে বৈদিক কিছু নিয়ম করেছেন, কেন? মহাপ্রভু বলে গেছেন যে যতদিন আমি থাকবো ততদিন ব্রজ প্রেমের জন্য কোনো সাধন ভজন দান দক্ষিণা কাউকে কিছু করতে হবে না, আমি এমনিতেই দিয়ে দেবো তাকে। কিন্তু যখন আমি থাকবো না, যখন আমি এই জগতে লীলাবিলাস করে সাঙ্গ করে অন্তর্ধান করে আমি ওখানে চলে যাব, তখন কি হবে? 10,000 সাল পর্যন্ত তখন কি হবে? তাদের জন্য মহাপ্রভু উপদেশ দিয়ে গেছেন, কিছু আচরণ করে দিয়েছেন, যে তারা যখন আমার এই আদর্শ শিক্ষা এবং আচরণকে অনুসরণ করে হরিভক্তি করবেন, তারাও ব্রজপ্রেম থেকে বঞ্চিত হবে না। আমরা তাদের মধ্যে পড়ি। বোঝা গেল? যে মহাপ্রভুর সময় কাউকে ভক্তি করতে হয়, তিনি স্বতন্ত্র ভগবান, যাকে ইচ্ছে তাকে প্রেম দিয়েছে। শুধু তিনি না, তার পার্শ্বদেরকে তিনি বলেছিলেন সবাইকে প্রেম দান। এইরকম একটা সুযোগ। তাহলে আমরা কি দেখছি? 2 নম্বর পয়েন্টটা কি? নির্বিচারে তিনি সবাইকে কৃষ্ণ প্রেম দিয়েছেন। গৌরাঙ্গ গুণেতে জোরে নিত্য লীলা তার স্ফুরে, সেই জন ভক্তির অধিকারী, সেই জন ভক্তির অধিকারী। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিবারে, গৌরমণ্ডল ভূমি জীবনে চিন্তামণি, তার হয় ক্রোধধামে মহাপ্রভুর এই গুণ কে গুণ যদি কেউ প্রশংসা করে, অদ্ভুত গুণ, এইগুলো যদি বলে, তার কৃষ্ণ প্রেম। একটু কোনো ভাবে যদি মহাপ্রভুর প্রতি শরণাগত হয়ে যায়, তার ব্রজ প্রেম হয়ে যাবে। অনেক কথা আমি বলছি না, সংক্ষেপে চালিয়ে দিচ্ছি। 3 নম্বর পয়েন্ট, বৈদিক ভক্তিতে ব্রজ প্রেমে অধিকার প্রদান। 3 নম্বর, বৈদিক ভক্তির মাধ্যমে ব্রজ প্রেমে অধিকার প্রদান। আমি 7টা পয়েন্ট বলার পরে জিজ্ঞেস করি যে কোনো জায়গা থেকে যে 3 নাম্বারটা কি, 5 নাম্বারটা কি? পণ্ডিত রাজেশ্বর রেডি থেকে, আর তোমার 5 শব্দের বলো রেডি থাকে। হ্যাঁ, 3 নাম্বারটা কি? বৈদিক ভক্তির মাধ্যমে ব্রজে প্রবেশের অধিকার। 3 নাম্বার কি? তুমি বুঝতে পারো কিছু? এই তো অধিকার তুমি তিলকটা তুমি ঘটা করে লাগিয়েছো, বুঝতে পারো? সবাইকে বুঝতে হবে। 4 নম্বর পয়েন্ট, জীবের প্রতি মহাপ্রভুর ভালোবাসা পরম প্রেমাস্পদ মায়ের মতো। মহাপ্রভু আমাদের প্রতি তার ভালোবাসা কেমন ছিল? মায়ের মতো। মায়ের মতো, শুধু মায়ের মতো? কিরকম মায়ের মতো? হ্যাঁ, কতজন দজ্জাল মা আছে? আছে না? সুনীতি আর কি কোন নীতি? সুরুচি আর সুনীতি। সুনীতি হচ্ছে ওর মা, মানে ধ্রুব মাদের মা। আর এদের নাম কি? নাম সুরুচি। হ্যাঁ, কি করে নিজে মজা লাগে ওইটা ভালো করে বুঝতে। তো তার যে ব্যবহার, ধ্রুব তিনি তো মা না, তার ব্যাপারটা কেমন ছিল? মায়ের মতো না। এখানে কিরকম মহাপ্রভুর আমাদের প্রতি মায়ের মতো, কিরকম মা? প্রেমাস্পদ। ইংরেজিতে কি বলে? অ্যাফেকশনেট লাভিং মাদার।
অ্যাফেকশনেট লাভিং মাদার, প্রেমাস্পদ মায়ের যেমন স্নেহ তার সন্তানের প্রতি, আমাদের প্রতি মহাপ্রভুর স্নেহ ওই রকম ছিল। কত নাম্বার বললাম? 4। হ্যাঁ, 5 নাম্বারটা হচ্ছে রূপ মাধুরীর উৎকর্ষতা। ওনার যে রূপ ছিল, যে চেহারা, সেটা কোনো অবতারে ছিল না। এবং কৃষ্ণ হচ্ছে রূপবান, শ্রেষ্ঠ, আর শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠ রূপবতী না। তো কৃষ্ণের রূপ শ্রেষ্ঠ রূপ, আর শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠ রূপবতী, যে দুটাকে ক্লাস করা হলো, যা হয় তাজমহল। তার প্রমাণটা হাজার প্রমাণ আছে। মহাপ্রভু যখন সাউথ ইন্ডিয়া গিয়েছিলেন, রঙ্গনাথ মন্দিরে গিয়ে দেখছেন একজন গীতা পাঠ করছে, মূর্খ নাম্বার 1 গীতা পাঠ করছে, আর খুব কাঁদছে, গীতা পৃষ্ঠা ভিজে যাচ্ছে। মহাপ্রভু দেখছেন যে একটু অদ্ভুত লোক, বেটা আওয়াজটাও কিছু করছে না, শুধু পাতা উল্টাচ্ছে, আর কি দেখছে কি বলছে, কান্না কেটে করে দেন, অদ্ভুত। মহাপ্রভু যাকে দর্শন করতে যাচ্ছেন তাকে দর্শন না করে বাচ্চাকে মূর্খ দর্শন প্রথম করি, এইরকম করতে দেখি। গিয়ে দেখছে গীতাটা উল্টা করে ধরছে, এরকম না, ঠিক ওই এইভাবে ধরছে, দেখছি মহাপ্রভু দেখেই সন্তুষ্ট হচ্ছে না, কোশ্চেন জিজ্ঞেস করে, তুমি কি ধর, কি দেখো, কি পড়ো, কি বুঝো, কাঁদছো কেন? ওই তো ধরছো উল্টা করে, কাঁদছে কেন? তখন বলছে যে আমি গীতা, আমি কিছু অক্ষর জ্ঞান শুনব, আমাদের গুরুদেব বলেছেন গীতা পড়া উচিত, এই গুরুর নির্দেশ পালন করছি, উল্টাটা সদর বুঝতে পারছি না। কিন্তু গীতা যখন খুলি, পৃষ্ঠা যখন উল্টায়, তখন প্রতিটি পৃষ্ঠায় আমি দেখি গজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে সাথে নিয়ে রথে উপবিষ্ট হয়ে আছে। অর্জুন নির্দেশ দিচ্ছে, কৃষ্ণ আচ্ছা আছে, প্রতিটি পৃষ্ঠায় আমি এই দিচ্ছি, আর এই দিকে আমার চোখের জল সম্বরণ করতে পারছি না, এই আমি দেখছি। মহাপ্রভু এই সামান, এই তো গীতার চরম লক্ষ্য, এ তো ভক্তির পরাকাষ্ঠা। মহাপ্রভু তাকে উঠিয়ে তার ধারণা করে চেন দেয়, মহাপ্রভু তাকে উঠিয়ে আলিঙ্গন করে যখন ছেড়ে দিয়েছেন, তখন দেখছে क्या बात है, अरे आपने कौन है? क्यों बोले আমি এতদিন কৃষ্ণকে অর্জুনকে দেখে এই কৃষ্ণের প্রতি আমার আকর্ষণ উৎপন্ন হয়নি, তার থেকে অনেক গুণ আকর্ষণ তোমার প্রতি উৎপন্ন হয়েছে, বাতাও তুমি কোন? বোঝা গেল? এগুলো তার প্রমাণ। কেন? রাধারানীর রূপমাধুর্য আর কৃষ্ণের রূপমাধুর্য, এই দুটো একসঙ্গে হয়েছে। এখানে একসঙ্গে শক্তি এবং শক্তিমান কাজ করছে। সেই জন্য তুমি বলছেন কৃষ্ণের প্রতি যে আকর্ষণ উৎপন্ন না হবে, তার থেকে বেশি হচ্ছে। এরকম আরো অনেক লীলা আছে। যাই হোক, লাস্ট পয়েন্টটা কি? মহাপ্রভু হচ্ছেন একদম মানে একজন ব্যক্তিত্ব, যিনি কোনো অবতারে কি করে ভগবান ভক্তি করতে হয় স্ট্যান্ডার্ড কেউ সেট আপ করেননি। তিনি মহাপ্রভু ভজনের আদর্শ স্থাপন করেছেন। কয় নম্বর হলো? 6 নম্বর। ভজনের আদর্শ মহাপ্রভু স্থাপন করে দিয়েছেন। তিনি বলেছেন না, আরাধ্য ভগবান ব্রজেশতনয় তদ্ধাম বৃন্দাবনম, এই যে শ্লোকটা, এটা আমাদের ব্রহ্মমাত্র গৌড়ীয় সম্প্রদায়ের মূল ধন। এটার উপর ভিত্তি করে আমাদের সবকিছু। এর মধ্যে মহাপ্রভু সমস্ত সিদ্ধান্তকে জোর দিয়ে বলে দিয়েছে। এইরকম কৃষ্ণ এরকম পুরুষ শ্লোক বলে যাচ্ছে যে এই কথা, তিনি বলেছেন সারেন্ডার টু মি, মন মানো ভগবত ভক্ত মজ্জাতি মং নমস্কুর। এখানে মহাপ্রভু স্ট্যান্ডার্ড সেটা করে। আরাধ্য ভগবান, কে আরাধ্য? ভগবান তো বহুত আছে। কোন ভগবান? ব্রজেশ্বর তো নয়, স্পেসিফিক্যালি একদম কাটা ভাবে বলে দিয়েছে ওনাকে আলাদা। তার ধাম বৃন্দাবন, তাদের প্রশ্ন থেকে দেওয়া। ব্রজেশ্বর তো নয়, ব্রজে তো অনেকই আছে। ব্রজের ছেলে কি একজন? ব্রজে তো অনেক ছেলে আছে না? শ্রীরাম, সুদাম, রাম, বসুরাম, আরো কতজন আছে? এই কোশ্চেন থেকে দিতে পারে।
মহাপ্রভু আরেকটা সিঁড়ি এগিয়ে গিয়ে বলছেন, কি বলছেন? তার ধাম বৃন্দাবন, তার ধামের নাম বৃন্দাবন। তারপরে আরো প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন কোন প্রকার যেন কিন্তু না থাকে, সন্দেহ না থাকে, মহাপ্রভু আরেক সিঁড়ি উপরে গিয়ে কি বলেছেন? কি বলেছেন? রাম্মা কাচিতে বসনা ব্রজবধূ বালিকের জকল্পিত, যাকে ব্রজের বধূগণ উপাসনা করেন, ভক্তি করেন, এবং যেভাবে ভক্তি করেন ওইভাবে তোমরা করেন। মহাপ্রভু সেটা করে গেছে, ভজনের স্ট্যান্ডার্ড দিয়েছে। তারপরে জ্ঞান বিজ্ঞান করতে গিয়ে নেব, কিছু জানতে হলে, বুঝতে হলে, তত্ত্ব সিদ্ধান্ত জানতে হলে, বুঝতে হলে কিসের রাস্তায় নেব? কিসের রাস্তায়? শাস্ত্রের তো কোনো সীমা নেই, আমাদের বৈদিক শাস্ত্রের কোনো শেষ নেই। তো কোনটা বলবো, কোনটা বলবো না, কোনটা জানবো, কোনটা জানবো না, কি করবো বলুন? মহাপ্রভু কি বলে গেছে? কি বলেছেন বলো? সবাই বলুন, কি বলেছেন মহাপ্রভু? সিদ্ধান্তের জন্য কি বলেছেন? শ্রীমদ্ ভাগবতম অমলম পুরাণম প্রেম কুমার্তমহম। শ্রীমদ্ ভাগবতের কথা রিকমেন্ড করে গেছেন, অন্য শাস্ত্র দেখো আর না দেখো, কিছু পাওয়ার না পাওয়া, ভাগবত যা বলেছেন প্রমাণম, ওটাই হচ্ছে প্রমাণ। তার মানে অথেন্টিক। প্রমাণ মানে অথেন্টিক। ভাগবতের সিদ্ধান্ত মহাপ্রভু দিয়ে গেছে, ভাগবতম কি অনুসারে সিদ্ধান্ত নেবে। প্রমাণম শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। কেন ভাগবতের উপর এত জোর দিলেন কেন মহাপ্রভু? বলছে এর মধ্যে কোনো প্রকার মল নেই, জাগতিক কথাবার্তা বা জাগতিক কোনো উদ্দেশ্য ভাগবতের সিদ্ধান্তের মধ্যে লুকানো নেই। এই ভাগবতম যদি অধ্যয়ন করো তাহলে এই জগতের সব কিছু থেকে মুক্ত হয়ে ব্রজপ্রেম লাভ করে ভগবত ধামে চলে যেতে পারবে। সেই জন্য ভাগবতকে কি বলা হয়েছে? আমাদের এই যে বৈদিক দর্শন আছে না, আমাদের শাস্ত্রগুলি দুটো নামে পরিচিত, একটা বলে আগম শাস্ত্র, এক বলে নিগম শাস্ত্র। নিগম মানে কি? নিগম, নিকল না করা। যে শাস্ত্র সিদ্ধান্ত অনুধাবন অনুসরণ করার ফলে এই জগৎ থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। আর যার যে সিদ্ধান্ত, যে গ্রন্থ পড়লে এইখানে একটু ছাদামাটা ভালো করে স্থাপন করে জনম জনম থাকতে হবে, তার হচ্ছে আগম। আগম যা রূপ যা, জনম জনম রূপ যা, কোন রূপ তাই বোঝা গেল? এই কর্মকাণ্ডী সম্বন্ধে থাকতে হবে জনম জনম। কিন্তু নিগম, আবার নিগম যত শাস্ত্র আছে তাকে কল্পতরুর সঙ্গে তুলনা করা হয়েছে। সেই কল্পতরুর ফল কি? শ্রীমদ্ ভাগবত। নিগম কল্পতরুর গলিত মানে পাকা সুপক্ক ফল শ্রীমদ্ ভাগবত। তো ভাগবত আর কি এগুলো করে লাভটা কি মহাপ্রভু? এই করে নাচছি, ভাগবত পড়ছি, শুনছি, কৃষ্ণকে ধূপ দিতে করছি, লাভটা কি? কোন লক্ষ্যে আমি করবো? মহাপ্রভু সিদ্ধান্ত দিচ্ছেন কি? প্রেম। প্রমাত্ম মহান, প্রেম থেকে শ্রেষ্ঠ কিছু নেই। সেই প্রেম লাভ করাই হচ্ছে আমাদের জীবনের লাভ। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতবাদ, এই হচ্ছে মহাপ্রভুর মতবাদ, সিদ্ধান্ত। তত্ত্বাদর এই সিদ্ধান্ত তুমি আদর করো, না করো অন্য কোনো কিছুর কথা আদর দেখিও না। এই যে স্ট্যান্ডার্ড মহাপ্রভু দিয়ে গেছে, যা কোনো যুগে কোনো অবতারে দেননি। বোঝা গেল? লাস্ট পয়েন্ট কোনটা? এই এক একটা পয়েন্টে তো অনেক ব্যাখ্যা আছে। লাস্ট পয়েন্ট সেটা কি? কয়টা বললাম? ছয়টা হয়ে গেছে। ও তাহলে আরো শোনো, 7 নাম্বারটা কি? বৃন্দাবনকে আবিষ্কার। এই ব্রজধাম লুপ্ত হয়ে গিয়েছে, 5000 বছরের ভিতরে লুপ্ত হয়ে গেছে। সব ধান ক্ষেত, আলু ক্ষেত এগুলো হয়ে গেছে। মহাপ্রভু কি করেছেন? এই ব্রজধামের কোন কোন জায়গায় রাধা কৃষ্ণ কোন কোন লীলা করেছিলেন, কি তার নাম, তার মাহাত্ম, সব কিছু তিনি ডিসকভার করে গেছেন, তিনি নিজে এবং গোস্বামীদের মাধ্যমে। গোস্বামীদের শক্তি, বুদ্ধি, জ্ঞান দান করে তিনি করে গেছেন। এইটা একটা অনন্য বিচার। 7টা হয়ে গেল। লাস্ট এইটা বড় অদ্ভুত। সেটা কি? মহাপ্রভু বলছেন সেই ব্যক্তি যিনি অত্যন্ত গোপনীয় ব্যক্তিত্ব,
বেদগোপ্য, যেমন বেদেও তার কোনো বর্ণনা নেই, এমন যে সিক্রেট ক্যারেক্টার, তিনি কে? শ্রীমতী রাধা রানীর মহিমা তিনি এই জগতে প্রকাশ করেছেন। কোন অবতার এগুলো করতে চান? মহাপ্রভুর আগে রাধা রানীর সম্বন্ধে সব ভুলেই গিয়েছে। মহাপ্রভু রাধা রানীকে আবার প্রকাশ করে দিয়েছেন। কেন? এত গোপন ব্যক্তিত্বের কথা কেউ জানে না, কোনো মনীষীরাও জানে না। এমনকি আপনি এই মুহূর্তে লাগান তো বৈকুণ্ঠে পৌঁছাতে পারবেন? সূর্য দেওয়ার আগে বৈকুণ্ঠে দৌড় পৌঁছাবে। আপনি গিয়ে দেখুন, বৈকুণ্ঠবাসী কেউ শ্রীমতী রাধারানীর নাম জানে না। আমরা তো এখানে সাধারণ কথা, এই উপরে ধামে যারা আছেন বৈকুণ্ঠ অযোধ্যা, কেউ রাধারানীর নাম জানে না। যে দ্বারকাবাসী এত মহিষীরা ছিলেন, রাধারানী কে? কৃষ্ণ রাধারানী বলে রাতের বেলা, ও কোন? হ্যাঁ, চিন্তা করেন, তারা তো কিন্তু জানে না। এইরকম যদি গোপনীয় ব্যক্তিত্ব, তার কথা মহাপ্রভু আমাদেরকে প্রকাশ করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। আমি উজ্জয়নে সকালবেলা মর্নিং ওয়াক করি, জুতা পরে মর্নিং ওয়াক। তো মর্নিং ওয়াক করে আমি প্রায় মন্দির থেকে ফিরে এসেছি, পিছন থেকে আসছে একটা ঠেলাওয়ালা, সবজি নেবেন বলে না, ওই ঠেলাওয়ালা দেখছে আমি তো কাস্টমার না, আমি কি? এই আমার নাম থেকে বুঝতে পারছে, আমার রাধে রাধে, আমি হচ্ছে হরে কৃষ্ণ, আমাদের প্রভুদের শিক্ষা হরে কৃষ্ণ, তাই বলছি। তখন আমি হাসছি, ও আমার মাথায় হাসছি, তখন মাথা টিটি করছে। হে মহাপ্রভু, হে শিল প্রভুপাদ, আপনারা এত কৃপা, হ্যাঁ, যেখানে বৈকুণ্ঠবাসী রাধার নাম জানে না, আর এখানে রাস্তায় ঠেলাওয়ালা সে নাম জানে। ঠেলাওয়ালা সে রাধা করে বলছে, মানে মহাপ্রভুর কেমন দয়া হলে একজন ঠেলাওয়ালা সে বলছে রাধে রাধে। এটা মহাপ্রভুর অবদান, বোঝা গেল? এই মহাপ্রভুর যে মহিমা, সেজন্য গানে বলা আছে না, কোন গানে প্রভু? যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা লোকে। বলো রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা লোকে। এই যেমন এখানে আমরা তাহলে মহাপ্রভুর জন্য আমরা রাধারানীর কথা জানলাম না? হ্যাঁ, क्या बात है, মহাপ্রভুর জন্য আমরা রাধারানীর কথা জানলাম। আর রাধারানী হচ্ছে ব্রজের সমস্ত গোপিকাদের মধ্যে শ্রেষ্ঠ। কিসের জন্য শ্রেষ্ঠ? কিসের জন্য? তার যে প্রেম কৃষ্ণের প্রতি, সেই প্রেম কোন গোপীর মধ্যে ছিল না। সেই প্রেমের সীমাটা কি এখানে কেউ জানো? রাধা প্রেমের সীমাটা কি? অত্যন্ত গোপনীয় কথা, অত্যন্ত গোপন কথা। আমরা শুধু এই পর্যন্ত জানি, প্রেম ভক্তি পর্যন্ত জানি। তার উপরে ৬-৭ সিঁড়ির উপরে ধাপ গিয়ে রাধারানীর অবস্থান, সেটা মানে তার কারো ভিতর নেই। এই জন্য মহাপ্রভু কৃষ্ণের মাথায় ক্লিক ধরে যাচ্ছে, কি ব্যাপার, ইতনা মোহব্বত हमसे करते हैं, तुम समझ में नहीं आती। আর এটা কৃষ্ণের ভিতরে নেই। আমরা গৌরবতী কৃষ্ণ হচ্ছেন কি জানো? দুটো বিষয়। কৃষ্ণ হচ্ছেন আশ্রয়, মহারাজ ঠিক বলছি, আশ্রয়। কৃষ্ণ হচ্ছেন কি? বিষয় বিগ্রহ। আর রাধা হচ্ছে আশ্রয় বিগ্রহ। ওনার ভিতরে শুধু, কৃষ্ণের ভিতরে নেই। বুঝলেন? এখন সেই কথা কে কে শুনতে চায়? ভালো করে নাম জপ করতে হবে। মহাপ্রভুর অনেক আছে, অপাত্রে গীত আছে, हम नहीं करते। हमारा थोड़ा 100-150 ग्राम, हम उन्हीं की सब चर्चा करेंगे जो रियली सुनने के लिए लायक है। এই জন্য আমাদের ইসকনের আচার্যগুলো আমাদের কাছে বলেন জগা কিছু বোঝাই বুঝতে পারছে এই সমস্ত তত্ত্ব কেন বল, খুব গভীর বিষয়। তো এখানে আমি অনেক জিনিস আমি খুব সংক্ষেপে বললাম, এটা হজম হওয়ার কথা না।
খাতা দিয়ে সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি রান্না করছে, আমরা ফাটাফাট শুধু সজনে ডাঁটা মুখের ভিতরে চুষে ফেলে দিচ্ছি। সজনে যদি ভালো করে চিবিয়ে চিবিয়ে রসার সাথে না করে দেয়, সজনে ডাঁটার মধ্যে যে তুষ্টি পুষ্টি আছে তা পাওয়া যাবে? না। এই আমরা তাই করলাম। কি করলাম? চাকা মেরে ফেলে দেখুন, যদি কারো ভালো ডাইজেস্টিভ পাওয়ার থাকে যদি কিছু হয়, আমার তো বিশ্বাস নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এইগুলো অত্যন্ত ধীর গম্ভীর পরিবেশে ধীরে সুস্থে এগুলো আমাদের সবাইকে করা উচিত। করতে করতে একবার না, করতে 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 তখন আমরা এটা কিছুটা বুঝতে পারছি। এই বৃন্দে রাখি শ্রদ্ধা কি अनंत वैष्णव वृंद की हरिनाम संकीर्तन की पतित पावन श्री महाप्रभु की